আপনারা আপনাদের জায়গা থেকে আমাকে বুলি করে মজা পান, এটা আপনাদের একটা পৈশাচিক আনন্দ হয়, এটা একটা গুরুতর ক্রাইম। এবং সেই মানুষগুলোকে আপনারা যে বুলি না করে আপনারা যে ভিকটিমকে বুলি করছেন ডে বাই ডে। সাদিয়া জামান প্রভা বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। নিজের অভিনয় দক্ষতা আর সাবলীল উপস্থিতি দিয়ে তিনি দীর্ঘদিন ধরেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে প্রভার ক্যারিয়ারের একটা বড় অংশ জুড়ে রয়েছে এক নির্মম ও অন্ধকার অধ্যায়। বিগত প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত ট্রল, সাইবার বুলিং ও কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়ে আসছেন তিনি। দীর্ঘ এই সময়ে নানা মানসিক যন্ত্রণা ও সামাজিক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে গেলেও তিনি অধিকাংশ সময় নিজেকে আড়ালে রেখেছেন, বজায় রেখেছেন নীরবতা। তবে এবার আর চুপ থাকা নয়, দীর্ঘ ১৬ বছরের জমে থাকা ক্ষোভ, কষ্ট আর এক জ্বালাময়ী সত্য নিয়ে অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুললেন এই অভিনেত্রী। একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি অনলাইনে হয়রানির ভয়াবহতা ও সমাজের এক শ্রেণীর মানুষের বিকৃত মানসিকতার তীব্র সমালোচনা করেছেন। ভিডিও বার্তায় প্রভা স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন যে যারা প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সারদের আক্রমণ করে, তাদের এই আচরণের পেছনে কাজ করে তীব্র হীনমন্যতা ও ইনসিকিউরিটি। হিউম্যান সাইকোলজি বা মনোবিজ্ঞানের সূত্র উল্লেখ করে তিনি বলেন, যারা নিজেদের যোগ্যতা, রূপ কিংবা সামাজিক অবস্থান নিয়ে নিজেরা সন্তুষ্ট নন, মূলত তারাই অন্যকে ছোট করে এক ধরনের পৈশাচিক আনন্দ খোঁজার চেষ্টা করে। নিজের সৌন্দর্য, নিজের কোয়ালিফিকেশন, এই সব কিছুর প্রতি আসলে আপনাদের ইনসিকিউরিটি থাকার জন্যই তো আসলে আপনারা মানুষকে মুখ করেন। নিজের জীবনের দীর্ঘ লড়াইয়ের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বিগত ১৬ বছর ধরে তাকে যেভাবে বুলিং করা হয়েছে তা যে কোনো মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করার জন্য যথেষ্ট। অথচ সমাজ অপরাধীকে আড়াল করে সবসময় ভুক্তভোগীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। প্রভা সমাজের এই দ্বিচারিতা ও ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকে দায়ী করার নোংরা প্রবণতার বিরুদ্ধে কঠোর প্রশ্ন তুলেছেন। তিনি আক্ষেপ করে বলেন, সাইবার বুলিংকারীরা তাকে নিয়ে ট্রল করতে যে পরিমাণ সময়, শক্তি ব্যয় করেছে তার অর্ধেকও যদি মূল অপরাধীকে চিহ্নিত করতে ব্যবহার করা হতো তবে সমাজ বদলে যেত। কোনো মানুষের সম্মতি ছাড়া তার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা লঙ্ঘন করা যে একটি গুরুতর অপরাধ বা ক্রাইম, সমাজ তা বারবার ভুলে যায়। প্রভার মতে, সমাজ যদি ভুক্তভোগীকে হেনস্থা না করে সেই অপরাধীর মুখোশ উন্মোচন করত, তার ছবি প্রকাশ্যে এনে তাকে তিরস্কার করত, তবে পৃথিবীতে আর কোনো নতুন অপরাধীর জন্ম হতো না। আপনাদের জায়গা থেকে আমাকে বুলি করে মজা পান। ভিডিওর শেষ অংশে প্রভার কণ্ঠে ছিল এক গভীর দায়িত্ববোধ ও সচেতনতার বার্তা। তিনি জানান, এতদিন পর কথা বলা কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং নিজের সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকেই তিনি আর চোখ বন্ধ করে থাকতে পারেননি। তার এই বক্তব্য মূলত সেই সব লাখো মানুষের কণ্ঠস্বর যারা প্রতিদিন ইন্টারনেটের দুনিয়ায় সাইবার বুলিং ও ভার্চুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, কিন্তু লোকলজ্জার ভয়ে মুখ খুলতে পারছেন না। প্রভার এই সাহসী প্রতিবাদ আমাদের সমাজ ব্যবস্থা এবং ইন্টারনেট ব্যবহারকারীদের মানসিকতাকে এক বড়সড় কাঠগড়ায় দাঁড় করিয়েছে।